আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি লিমা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আমার হাজবেন্ডের যখন দ্বিতীয়বারের মতো দুবাইতে যায়, বিমান ল্যান্ড করার কিছু আগ মুহূর্তে বিমান থেকে ধারণ করা একটি ভিডিও। অবশ্য এই মুহূর্তে ভিডিও করার মতো মন মানসিকতা ওনার ছিল না তার। তবুও এক পর্যায়ে আমার আবদারের জন্যই এই ভিডিওটি করা। শত হোক, মা বাবা স্ত্রী সন্তান রেখে যাওয়াটা একটা প্রবাসীর কাছে কতটা যন্ত্রণার একমাত্র তারাই বোঝে, যারা এই অসহ্যকর সময়টা পার করেছে। তবুও সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ, আমার স্বামী সহ প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ তাআলা এই সময়টুকু ধৈর্যের সাথে পার করার মতো ক্ষমতা দিন। আমার এই পথ চলার সাথে সাথে আমি আমার সম্পূর্ণ ভালো লাগা খারাপ লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করি আপনারা আমাকে ভালোবেসে শুরু থেকেই আমার পাশে থাকবেন। আমি আমার চ্যানেলে নতুন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অবশ্যই একটু ঠান্ডা লেগেছে, এই জন্য হয়তো বা আমার কথাটুকু বুঝতে একটু সমস্যা হতে পারে। প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার দৈনন্দিন জীবনের ভালো লাগা খারাপ লাগা সময়গুলো আপনাদের সাথে অনায়াসে শেয়ার করতে পারি। এই যে দুবাই শহরটা কত আলোকিত, তাই না? খুব সুন্দর লাগতেছিল। এটা যদি বাংলাদেশে আসার মুহূর্ত হইতো, কত না আনন্দ থাকতো মনের মধ্যে সবার সাথে দেখা করার জন্য। কিন্তু এটা যেহেতু উনি ওইখানে কাজের তাগিদে যাচ্ছে সবাইকে ছেড়ে, ওই মুহূর্তে ভালো লাগা তো দূরের কথা, খারাপ লাগাটাই বেশি কাজ করে মনের মধ্যে। এটা আমি সহ যারা আমরা প্রবাসীর স্ত্রী আছি বা যারা প্রবাসে একাকিত্ব সময়গুলো পার করে, তারা এই মুহূর্তটা কতটা যন্ত্রণাদায়ক বুঝবেন। যাই হোক, আমার হাজব্যান্ড আজ 4 বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। অবশ্য মাঝখান দিয়ে 9 মাসের জন্য এসেছিলেন, 9 মাসে মায়া কাটিয়ে আবার চলে গেছেন। এই তো ওনাদের বিমান একটু পরেই ল্যান্ড করবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আমার সুন্দর কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে দৈনন্দিন জীবনের সব কিছুগুলো যাতে শেয়ার করতে পারি, এই সুযোগ দিবেন। সবাই ভালো থাকবেন, এই দোয়া রইল।